দিদি আমাকে কল করার পর বলে যে জেঠু আম্মা কল ধরছে না। তো সেই সময় আমি বাড়িতে আসি, এসে আমি বাড়িও ঢুকিনি, সাইকেলটা এখানে রেখে ভেতরে ঢুকি। একদম সব অন্ধকারই ছিল। আমি নিজে ফ্ল্যাশ জ্বালিয়ে ঢোকার পরই এই ঘরটার সামনেই দেখতে পাই আম্মা আছে। তো তারপরেই আমি ঝুলন্ত অবস্থায় ছিল। সোদপুরের নিঃসন্তান প্রৌঢ় দম্পতির রহস্য মৃত্যু ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। শনিবার রাতে নাচাগড়ের মহেন্দ্রনগরের বাড়ি থেকে প্রৌঢ় দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতদের নাম শেখর সামন্ত ও মনিকা সামন্ত। পরিবার সূত্রে দাবি, পারিবারিক অনুষ্ঠান থাকায় দিনভর বাড়িতে ছিলেন না কেউ। রাতের দিকে ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার হয়। ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল না। পরিবারের লোকের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শেখর সামন্ত, বর্তমানে অবসরপ্রাপ্ত। কোনো রকম আর্থিক সমস্যাও ছিল না, শুধু স্নায়ুর ওষুধ খেতেন মনিকা সামন্ত। শারীরিক অসুস্থতার কারণেই আত্মঘাতী। দিদি আমাকে কল করার পর বলে যে জেঠু আম্মা কল ধরছে না। তো সেই সময় আমি বাড়িতে আসি, এসে আমি বাড়িও ঢুকিনি, সাইকেলটা এখানে রেখে ভেতরে ঢুকি। একদম সব অন্ধকারই ছিল। আমি নিজে ফ্ল্যাশ জ্বালিয়ে ঢোকার পরই এই ঘরটার সামনেই দেখতে পাই আম্মা আছে। তো তারপরেই আমি ঝুলন্ত অবস্থায় ছিল। না, কোনো দরজা আটকানো ছিল না, এইটাও ভেজানো ছিল। আর যেই ঘরে হয়েছে সেই ঘরেরও দরজা ভেজানো ছিল না, খোলাই যায়। বাবা দেখে, তারপর অনেক পরে গিয়ে জেঠুর ঝুলন্ত দেহ দেখতে পাই। গতকাল আমার শ্বশুরের শ্রাদ্ধ ছিল, ঠিক আছে। তো বাড়ি সমেত সব লোক ওখানে গেছে। আমি একাই ছিলাম অবশ্য দোকানে। আমি তো সামনের দিকে রোডে ছিলাম। তো সারাদিন বাড়ি ফাঁকাই ছিল। তো এমনি বৌদির শরীর খারাপ, এই নিয়ে একটুখানি মানসিক এর মধ্যে ছিল। তো সেই থেকেই আমার মনে হয় কিছু একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, আত্মহত্যা কি শারীরিক অসুস্থতার কারণে? নিঃসন্তান হওয়ায় বৃদ্ধাবস্থায় দেখার কেউ নেই ভেবে আত্মহত্যা? স্ত্রীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে কি খুন করে আত্মঘাতী শেখর, নাকি অন্য কেউ খুন করে আত্মহত্যা বলে চালাতে ঝুলিয়ে দিয়েছে দেহ? সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এলাকার মানুষ। হ্যাঁ, ছিল খুবই ভালো লোক, স্বামী স্ত্রী খুবই ভালো লোক। 3 দিন 4 দিন আগেও আমার সাথে বলে, শেখর ভালো আছো? আমি বলে হ্যাঁ। না, খুব মিল ছিল, খুবই ভালো। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। নিছক আত্মহত্যা না অন্য কিছু খতিয়ে দেখছে ঘোলা থানার পুলিশ। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।